আরে হলো কি মামা গো? আরে কি হলো তাই বল না, খালি মামা মামা করতে লেগেছে। ও মামা গো, তাহলে কি হবে গো? এই তোর পিঠে ঘাদুচার পড়বে গো, আর হবে কি? না মামা, দেখো না এই কাগজে কি লিখেছে। কি আবার লিখবে? ওদের যা খুশি তাই লিখেছে, তোর তা নিয়ে চেঁচাবার দরকার কি? শোনো না একবার কি বলছে ওরা। আমেরিকার কোন বিখ্যাত মানমন্দির হইতে সংবাদ আসিয়াছে যে পত্রস্থ দূরবীক্ষণ যন্ত্রে একটি ধূমকেতু দেখা গেছে। জ্যোতির্বিদ পণ্ডিতেরা গণনা করিয়া বলিয়াছেন যে আগামী জুন মাসে সেই ধূমকেতু পৃথিবীর নিকটবর্তী হইবে এবং তখন পৃথিবীর সহিত তাহার সংঘর্ষ হইবে। হবে তা হবে, তাতে চেঁচাবার কি হয়েছে? যদি ধূমকেতুর সঙ্গে ধাক্কা লাগে আর পৃথিবী চুরমার হয়ে ভেঙে যায় তাহলে তো যা যা, কাচের পুতুল কিনা অমনি চুরমার হয়ে ভেঙে যাবে। যদি ধূমকেতুটা ধূপ করে আমাদের বাড়ির ওপর এসে পড়ে, কিংবা ভূমিকম্প হয়, কিংবা বাড়িতে আগুন লেগে যায়, কিংবা পরেশনাথের পাহাড় তোর মাথায় এসে পড়ে, কিংবা তোর মগজের গোবরগুলো শুকিয়ে খুঁটে হয়ে যায়, তা কখন কি হয় কিছু তো বলা যায় না। এই তো গোবিন্দরও তো মামা ছিল, সে মামা তো গত বছরে সর্দি গরমে হয়ে মরে গেল। মরেছে তা আপদ গেছে, তাতে হয়েছে কি? না, তাই বলছিল। এই সেদিনও তো আমাদের জিমন্যাস্টিক মাস্টার পিলে হয়ে মরে গেল। তাহলে কে কতদিন বাঁচবে, কখন মরবে, কখন কি হবে কিছু তো বলা যায় না। উফ, ওরে বাবা রে, এই যে একবারে বৈরাগ্যর দাদা ঠাকুর হয়ে উঠলো দেখি। দেখ, কান ধরে এমন থাপ্পড় লাগাবো। বাহ, ব্রজলালের বাবা যদি 1 মাস আগে মরে যেত তাহলে সে কি ব্রজলালকে সেদিন এমন সুন্দর চমৎকার প্রাইজ দিত? দেখ, তুই কি বলতে চাইছিস বল দেখি। তুমি যে বলেছিলে আমাকে প্রাইজ দেবে, কই দিচ্ছ না তো। শেষটাই যদি সে কথা সোজাসুজি এক সময়ে বললেই হতো, তার জন্য ভ্যাঙানি ঘোঙানি করে আমার ঘুমটি নষ্ট করার কি দরকার ছিল? যা, আজ বিকেলে প্রাইজ পাবি।